আমার খবর। সিউড়ি শহরের জল সমস্যা দীর্ঘদিনের, ফের জল সংকট দেখা দিতেই বিক্ষোভ সিউড়িতে। এদিন সকালে সিউড়ি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে ছাপতলা এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বারবার পুরসভার দ্বারস্থ হয়েও লাভ কিছুই হয়নি বলে অভিযোগ এলাকাবাসীদের। এদিন সকালে এই ওয়ার্ডে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরে স্থানীয় তৃণমূল কাউন্সিলর অশোক চট্টরাজের আশ্বাসে বিক্ষোভ ওঠে। স্থানীয়দের দাবি, ওই এলাকায় প্রায় 35টি পরিবার রয়েছে, তাদের জন্য একটিমাত্র পানীয় জলের কল রয়েছে, কিন্তু জল মেলে না বলে অভিযোগ। তারই প্রতিবাদ করেন স্থানীয়রা। প্রসঙ্গত এখনও শহরের 2, 3, 10, 15 সহ একাধিক ওয়ার্ডে কোথাও একাংশ তো কোথাও সম্পূর্ণ এলাকায় জল সমস্যা অব্যাহত রয়েছে। পুরসভা স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিউড়ি শহরে জল সমস্যা দীর্ঘদিনের। সমস্যা সমাধানে বেশ কয়েক বছর আগে 14 কোটি টাকা খরচে জল প্রকল্প চালু করা হয়, কিন্তু তারপরেও জেলা সদরে জল সমস্যা মেটেনি। এমনকি ঘটনার প্রতিবাদে গত লোকসভা ভোটের আগে সমন্বয় পল্লী এলাকায় জল নেই, ভোট নেই পোস্টার পড়ে। পাশাপাশি সেই সমস্যা বিক্ষোভও হয়। তবে সেই ঘটনা নতুন নয়, প্রত্যেক নির্বাচনের আগেই জল ইস্যু নিয়ে চর্চা শুরু হয়। কি সমস্যা আমাদের রোজা আসছে, রোজার জন্য আমরা জলের খুবই অসুবিধা হচ্ছে। আমরা জল পাচ্ছি না, জলের জন্য আমাদের ক্যানেল থেকে জল এনে ভাত রান্না করতে হচ্ছে। খাবার জল তাও ঠিক মতো পাচ্ছি না, খুব খাবার জল নিয়ে বেশি আমাদের অসুবিধা হচ্ছে। 5 বছর থেকে টাইম কল দিয়েছে, টাইম কলে পানি পাচ্ছি, জলই তো পাচ্ছি না। জলের সমস্যা দীর্ঘদিন ধরে আমাদের জলের সমস্যা। পানি দিয়েছে, কল দিয়েছে, টাইম কল দিয়েছে, কিন্তু জল কোনো সময় দেয় নাই। অনেকবার দেওয়া হয়েছে, স্বামীরা গিয়েছে মিউনিসিপালিটি অফিস, কিন্তু কোনো কারাই নাই ওরা। দীর্ঘদিন ধরে সমস্যা, যখন থেকে টাইম কল দিয়েছে তখন থেকেই সমস্যা। 35টা আছে এখানে পরিবার। কাউন্সিলর বলছে আমরা এখানে 12 নম্বর ওয়ার্ডে আমরা ভোট পাই নাই, আমি কোনো সমস্যার সমাধান করব না। তবে এই বিষয় নিয়ে 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জানান, খুব শীঘ্রই সমস্যার সমাধান করা হবে। বিক্ষোভের কোনো প্রশ্নই নেই। গত সোমবার থেকে 12 নম্বর এবং 13 নম্বর ওয়ার্ডে নুড়িয়ার বস্তা মেশিনের ওইখানে একটা নতুন মোটর বসিয়েছে। চাবিটা যেহেতু কন্ট্রোল করতে 2 দিন 3 দিন টাইম লাগে, চাবিটা কন্ট্রোল হয়নি বলে সাবতল এরিয়াতে জলটা ডাউনে আসে, জলটা কমে গেছে। এখন এই পরিবেশ লোকে জল না পেলে ক্ষোভ হওয়া স্বাভাবিক। সেটাই সরজমিনে এসেছিলাম যে 3 দিন ধরে লোকে বলছে জল পাচ্ছে না, গিয়ে দেখি চাবিটা আজকে ওখান থেকে খুলে দিয়েছি, মোটামুটি জল ঢুকছে। মহিলারা বলছে কলটা তৈরি করা হয়েছে, তবে থেকে কোনো জল পাওয়ার সুবিধাই নেই। এটা মনে হয় ঠিক কথা নয়, কারণ গত রবিবার অবধি এই ব্যাপারে কোনো কমপ্লেন আমাদের কাছে ছিল না। সোমবার পরবর্তী দিন থেকে কমপ্লেনটা বেশি। এখানকার মহিলাদের দাবি আপনাদের ভোট যদি না পাওয়ার কারণে নাকি এখানে কোনো কাজ হচ্ছে। ভুল কথা বলেছে, এখানে ভোট সবচেয়ে বেশি আমরা পেয়েছি তৃণমূল, সবচেয়ে বেশি ভোট তৃণমূল এখান থেকেই পাই। শুধু এই কথাটা যেটা বলেছে এখানে ভোট পাইনি বলে কেছে, এটা ঠিক কথা না। শান্তিনিকেতনের বুকে তৈরি হচ্ছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন। সিবিএসই কারিকুলাম মেনে তৈরি হয়েছে পাঠ্যক্রম। চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে ক্লাস। প্রি নার্সারি থেকে ক্লাস 11 পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকে। ঠিকানা গোয়ালপাড়া, তালতোর রোড। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।